চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে 5 বছরের ছেলে। শনিবার দিবাগত রাত 11:30টার দিকে উপজেলার পরইকোড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন এলাকাটির বৌদ্ধ বিহার মন্দিরের পাশের বাড়ির সুজন বড়ুয়ার স্ত্রী অ্যানি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া এবং ছেলে আহত পিয়াস বড়ুয়া। সুজন বড়ুয়া চট্টগ্রামের খাতুনগঞ্জে আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন। ঘটনার বিষয়ে প্রতিবেশীরা জানান, চিৎকার শুনে আমরা বের হয়ে দেখি ঘরের দরজায় অ্যানি বড়ুয়া এবং তার ছেলের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মনগত যদি তারা বাচ্চারা জিরফাইবারে মারের লাহাবার আল্লাহ তাহাই তোরা তো কি দে দরজা খুলনা তো দরজা খুলে দিও ফুয়াই আঙ্গরে রক্ত ফেলাইলু জন তেজি আর দিক মারি ফেলি আর মাইজি রক্তাক্ত অবস্থায় আমার ছোট ভাইয়ের বউ। তখন দেখার পর আমি আর কিছু সহ্য করতে পারতেছি না। আমার এই বাতিজিকে যেভাবে নির্মমভাবে প্রহার করে মৃত্যু। এ সময় দ্রুত তাদের হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে অ্যানি বড়ুয়ার মৃত্যু হয়। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়া হয়। এ বিষয়ে অ্যানি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, আমি শহরে ছিলাম। রাতে আমার বড় ভাইয়ের ফোন পেয়ে এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সাথে আমার আর্থিক লেনদেন ছিল। হয়তো সে রাতে আমার স্ত্রীর কাছে এ সংক্রান্ত কাগজপত্রের সন্ধানে এসে আমার স্ত্রী কন্যাকে হত্যা করে। মৃত্যুর সময় তার স্ত্রী লিমন বড়ুয়া তেজপ্রিয়র নাম উল্লেখ করেছে বলেও জানান তিনি। আর পরিবারের আজ নিঃস্বার্থ হবে যে মানে শুরুর আঘাতে আর বউ বাচ্চারা মারি ফেলি ওরা এর মৃত্যু না চাই সিটার আসি আর ওয়াক দিয়ে উড়ার মাঝখানে পরে দেখি মানে শারীরিককে মানে পুরা শরীর যে দেখ ব্যাগ শুরু দিয়ে মাইয়ারে ওরা দি রান্না করেন যে সবাই মানেও রক্তাক্ত করি এটা মরে দেখি আবার ফোয়ারা দিয়ে মাথা মাঝি এটা মনে হয় শরীর মাঝি মানে তাই তারা দৃষ্টান্ত মানে শাস্তি চাই আর কি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মা মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ চৌধুরী।